হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাই আমার ফেসবুক পেজে। আজ আমাদের উজ্জয়ন ভ্রমণের দ্বিতীয় দিন। আর আজকে আমরা যাব মঙ্গলনাথের মন্দির, যেটা পৃথিবীর মধ্যে একমাত্র মন্দির। এখানে অনেকে মাঙ্গলিক দোষ কাটাতে এসে থাকে। তাছাড়াও আমরা যাব মাতা গাটকালিকা মন্দির, যেটা 51টা সতীপীঠের মধ্যে একটা, যেটা এই উজ্জয়ন শহরেই অবস্থিত। তারপরে আমরা চলে যাব কালভৈরব মন্দিরে, কারণ কালভৈরবকে মহাকালেশ্বরের সেনাপতি বলা হয়ে থাকে। তাই মহাকালেশ্বর বাবার দর্শন করতে গেলে কালভৈরবের অনুমতি নিয়ে তারপর দর্শন করতে হয়। এখন আমরা আছি মঙ্গলনাথ মন্দিরে। শিপ্রা নদীর তীরে অবস্থিত এই মন্দির। এমন ব্যক্তি যাদের কুণ্ডলিতে মঙ্গল ভারী থাকে, সেই ব্যক্তিরা নিজের অনিষ্ট গ্রহের শান্তির জন্য মঙ্গলনাথ মন্দিরে পূজা পাঠ করাতে আসেন। মঙ্গলনাথ মন্দিরে পুজো করলে উগ্ররূপ ধারণ করা মঙ্গল শান্ত হয়ে যায়। এই ধারণার জন্য প্রত্যেক বছর হাজারো বিবাহিত জোড়া যাদের মঙ্গলের দোষ আছে, তারা এখানে পুজো পাঠ করাতে আসে। এখন আমরা এসে গেছি উজ্জয়নে অবস্থিত গড় কালিকা মাতার মন্দিরে। তান্ত্রিকদের দেবী কালিকার এই মন্দির প্রতিষ্ঠা কবে হয়েছে তা কেউ জানে না। তবুও ধারণা করা যায় এই মন্দিরের প্রতিষ্ঠা মহাভারত কালে হয়েছিল। উজ্জয়ন শহরে মোট 2টি শক্তিপীঠ রয়েছে। প্রথমটা হর সিদ্ধি মাতা এবং দ্বিতীয়টা গড় কালিকা মাতা। গড় নামের জায়গায় অবস্থিত হওয়ার ফলে এই মন্দিরের নাম গড় কালিকা মন্দির পড়েছে। চলো বন্ধুরা, তোমরাও গড় কালিকা মায়ের দর্শন করে নাও, এবং যারা যারা ভিডিওটি দেখছো তারা কমেন্টে জয় মা কালী লিখে দিও। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে অবশ্যই জানিও, তাতে আমিও জানতে পারি আমি রোজ রোজ এত ভালোবাসা কোথা থেকে পাচ্ছি। বন্ধুরা, এখন আমরা এসে গেছি কালভৈরব মন্দিরে। আমাদের দেশে এমন অনেক মন্দির রয়েছে, যেই মন্দিরগুলি জানা যায় নিজের ভিন্নতা ও রহস্যের জন্য। এরই মধ্যে এমন এক মন্দির হলো মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত কালভৈরবের মন্দির। এই মন্দিরের চমৎকারী তথ্য হলো, এই মন্দিরে বিরাজমান কালভৈরব প্রতিমা প্রসাদ হিসাবে মুদিরা গ্রহণ করে থাকে, কিন্তু এই মুদিরা কোথায় যায় তা আজও রহস্য রয়েছে। এই প্রতিমাকে মুদিরা পান করতে দেখার জন্য দেশ বিদেশ থেকে হাজারো শরণার্থী এসে থাকে। উজ্জয়ন থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। মান্যতা রয়েছে মহাকালেশ্বর মন্দির দর্শনের আগে কাল ভৈরব মন্দিরে এসে মুদিরা প্রসাদ চড়িয়ে কাল ভৈরবের কাছ থেকে অনুমতি নিতে হয়। বন্ধুরা, আমরা এখন এসে গেছি মহাকাল মন্দিরের আরতি দেখতে। এখানে ফোন একদম স্ট্রিক্টলি অ্যালাউ নয়, তাও অনেক কষ্টে লুকিয়ে চুরিয়ে ফোন নিয়ে ঢুকতে পেরেছিলাম। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কমেন্টে জয় শ্রী মহাকাল লিখতে কিন্তু ভুলবে না। বন্ধুরা, এই মন্দিরে কিন্তু বড় বড় অভিনেতা, রাজনেতা ও বড় বড় ক্রিকেটাররা এসে থাকে মহাকালের আশীর্বাদ নিতে। जय महाकाल थैंक यू। दर्शन के लिए आए थे और बहुत बहुत अच्छे दर्शन हुए। थैंक यू सो मच। शुक्रिया अदा किया कि महाकाल ने हमें यहाँ पे बुलाया। हैं विशेष पूजा अर्चना के लिए, जिससे भारत को जगत गुरु बनाया जा सके, जिससे भारत को आत्मनिर्भर भारत की संकल्पना को साकार किया जा सके, जिससे विकसित भारत के लक्ष्य को हासिल किया जा सके। और प्रधानमंत्री नरेंद्र मोदी इस समय पहुंच चुके हैं गर्भगृह में। आकाशे तारकम लिंगम पाताले हाटकेश्वरम
আজকের মতো এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলবে না। বাই।